নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা রান্নাবান্নায় আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝাড়খণ্ডের ফেমাস ব্রেকফাস্ট রেসিপি ধুসকা। এই ধুসকা বানানো যেমন সহজ তেমনি খেতেও টেস্টি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসুন বন্ধুরা, দেখে নিই আজকের রেসিপিটা। বন্ধুরা, ধুসকা বানানোর জন্য আমি এখানে এক বাটি আতপ চাল নিয়েছি, আর নিয়েছি ছোলার ডাল হাফ বাটি, আর নিয়েছি বিউলির ডাল হাফ বাটি, ছোলার ডাল নিয়েছি, আর হাফ বাটি বিউলির ডাল নিয়েছি। এই তিনটি উপকরণ এখন আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এখানে একটা বাটি নিয়েছি, তার মধ্যে নিয়ে নেব আতপ চাল এক বাটি, আর নিয়ে নেব ছোলার ডাল হাফ বাটি, আর নিয়ে নেব বিউলির ডাল হাফ বাটি। সবগুলো উপকরণ জল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। জল দিয়ে এভাবে হাত দিয়ে কচলে কচলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি 8 থেকে 9 ঘন্টা ভিজিয়ে রাখবো এইভাবে। বন্ধুরা, এখানে নিয়েছি ছোলাটা আমি 200 গ্রাম ছোলা নিয়েছি। ছোলাটা এখন পরিষ্কার করে ধুয়ে নেব, জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। ছোলাটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন জল দিয়ে ভিজিয়ে রাখবো, 8 থেকে 9 ঘন্টা ভিজিয়ে রাখবো। চাল আর ডাল আর ছোলা 8 থেকে 9 ঘন্টা ভিজিয়ে রাখবো। একটা কড়াইতে আলু আর ছোলা নিয়ে নিয়েছি, জল দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নেব। দিয়ে দেবো হাফ চামচ লবণ, লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আলু আর ছোলাটা খুব ভালো করে সিদ্ধ করে নেব। এদিকে দেখুন বন্ধুরা, চাল আর ডালটা খুব ভালো করে ভিজে গেছে, খুব সুন্দরভাবে ফুলে উঠেছে চাল আর ডালটা ভিজে। বন্ধুরা, চাল আর ডালটা জল ঝরিয়ে নেব। জলগুলো খুব ভালো করে ঝরিয়ে দিয়ে এলাম। দেখুন, চাল আর ডাল থেকে সবগুলো জল থেকে বাদ দিয়ে দিয়েছি। এখন একটা মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারের মধ্যে চাল আর ডালটা নিয়ে নেব। বন্ধুরা, সবগুলো চাল ডাল আমি একসাথে পেস্ট করব না, প্রথমবারে কিছুটা পেস্ট করে নেব, তারপরে দ্বিতীয়বারও পেস্ট করব, দুভাগে পেস্ট করব। দেখুন বন্ধুরা, একবার আমি পেস্ট করে নিয়েছি, কত সুন্দর স্মুথ পেস্ট হয়েছে। বন্ধুরা, এমনভাবে পেস্ট করতে হবে যেন চাল আর ডালের কোনো দানা ভাব না থাকে, এরকম স্মুথ পেস্ট করতে হবে। এভাবে আমি আরো একবার পেস্ট করে নেব। এটা একটা বাটি নিয়েছি, তার মধ্যে আমি চাল আর ডালের মিশ্রণটা ঢেলে নেব। বাটির মধ্যে চাল আর ডালের মিশ্রণটা ঢেলে নিয়েছি, আরো একবার পেস্ট করে নিচ্ছি। দুভাগে পেস্ট করে নিয়েছি। এরকম স্মুথ একটা পেস্ট করতে হবে যেন চাল আর ডালের কোনো দানা ভাব না থাকে। এখন এটাকে 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো সেট হওয়ার জন্য। এদিকে ছোলা আলুটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, ছোলাটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। কড়াইতে তেল গরম করে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, দিয়ে দেবো 2টো তেজপাতা, আর দিয়ে দেবো একটু কালো জিরে। খুব ভালো করে ভেজে নেব ফোড়নটা। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। পেঁয়াজ লঙ্কাটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দেবো আদা রসুন পেস্ট 1 চামচ। আদা রসুনটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। দিয়ে দেবো টমেটো পেস্ট, টমেটো দিয়ে আরো একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো হাফ চামচ লবণ, দিয়ে দেবো হলুদের গুঁড়ো 1 চামচ, দিয়ে দেবো ধনে গুঁড়ো হাফ চামচ, জিরে গুঁড়ো হাফ চামচ, আর দিয়ে দেবো
কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ। সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো যাতে নিচে না লেগে যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এখন ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নেব। বন্ধুরা 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেব সিদ্ধ করা আলু আর ছোলাটা। খুব ভালো করে আলু আর ছোলাটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এভাবে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব জল। বন্ধুরা আপনারা যতটা ঝোল রাখতে চান সেরকম ভাবে জলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পরে এখানে দিয়ে দেব হাফ চামচ শাহি গরম মশলা। গরম মশলাটা দিয়ে খুব ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নেব। আর দিয়ে দেব ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি। ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। বন্ধুরা ধুসকার সাথে খাওয়ার জন্য তরকারি রেডি, ছোলা চানা রেডি। একটা বাটির মধ্যে তুলে নিয়েছি, সাইডে রেখে দেব। এদিকে 1 ঘন্টা পরে ফিরে এলাম। দেখুন এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন দিয়ে দেব গোটা জিরে 1 চামচ, দিয়ে দেব হলুদের গুঁড়ো 1 চামচ। এখানে নিয়েছি সানরাইজের গোলমরিচ গুঁড়ো। সানরাইজের গোলমরিচ গুঁড়ো হাফ চামচ দিয়ে দেব। আর দিয়ে দেব লবণ হাফ চামচ। সবগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে খুব ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা ব্যাটারটা ঠিক এরকম থাকবে, বেশি ঘন না বেশি পাতলা না। কড়াইতে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন দিয়ে দেব ধুসকা। যেমন ভাবে মালপোয়া ভাজে সেই রকম ভাবে এখান থেকে অল্প একটু ব্যাটার নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। উপর থেকে তেল দিয়ে থাকবো। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে দেব। এভাবে নেড়ে চেড়ে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে তুলে নেব। খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। দেখুন বন্ধুরা এইভাবে আমি সবগুলো ধুসকা ভেজে নিয়েছি। ধুসকাটা কত সুন্দর নরম হয়েছে দেখুন। বন্ধুরা এর মধ্যে চাল আর ডাল থাকার কারণে খুব সুন্দর নরম আর সফট হয়েছে। আপনারা এভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে, খুব টেস্টি হয়। ঝাড়খণ্ডের ফেমাস ব্রেকফাস্ট রেসিপি। আপনারা ব্রেকফাস্ট বা ডিনারে এরকম ভাবে বানিয়ে নিতে পারেন। এই ধুসকা রেসিপি কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।